দৃশ্য যেন সিনেমার কোনো ক্লাইম্যাক্স। যে যুদ্ধবিমান একসময় আকাশ চিরে ছুটে যেত শত্রুর ঘাঁটির দিকে, সেটি এখন দাঁড়িয়ে আছে নারকেল গাছে ঘেরা রানওয়ের পাশে। কেরালা ত্রিভান্দ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানির জন্য জরুরি অবতরণ করে ৩ সপ্তাহ ধরে বসে আছে, আর নড়েনি এক চুলো। যুদ্ধের জন্য তৈরি এই ৮০০ কোটি টাকার অত্যাধুনিক ব্রিটিশ F-35B স্টেলথ জেট। আর ঠিক এই অপ্রত্যাশিত পরিস্থিতিকেই কেরালা বানিয়ে ফেলেছে ভাইরাল বিজ্ঞাপন। মিম, ট্রল, ট্যুরিজম সব মিলিয়ে এখন ব্রিটিশ যুদ্ধবিমান হয়ে উঠেছে কেরালার পর্যটন অ্যাম্বাসেডর। ১৪ জুন এই বিমান আরব সাগরে ন্যাটো মিশনের অংশ হিসেবে ব্রিটিশ রণতরী থেকে উড্ডয়ন করেছিল। তবে F-35 ভারতের মাটিতে নামার কারণ হিসেবে এনডিটিভি জানিয়েছিল, রুটিন টহলের সময় বিমানটি জ্বালানি সংকটে পড়ে। তার উপর প্রিন্স অফ ওয়েলস রণতরীর আশেপাশের আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে পাইলট সেখানে অবতরণের ঝুঁকি নিতে চাননি। বিকল্প হিসেবে বেছে নেন ত্রিভান্দ্রাম বিমানবন্দরকে। যদিও অবতরণ সফল ছিল, কিছুক্ষণ পরই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। তারপর থেকেই একটাই দৃশ্য, আকাশে নয়, বিমানটি দাঁড়িয়ে আছে ভারতের রানওয়েতে। F-35B এক পঞ্চম প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এর স্টেলথ প্রযুক্তি শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম। এতে আছে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, সেন্সর ফিউশন প্রযুক্তি আর রিয়েল টাইম তথ্য বিনিময়ের ক্ষমতা। আর এখন মজার ছলে অনেকেই বলছে যুদ্ধবিমানটি ভারতের নাগরিকত্ব দাবি করতে পারে। কেউ মজা করে বলছে একে কোহিনুরের বিনিময়ে ভাড়া নেওয়া হোক। এমনকি এক পোস্টারে দেখা গেছে এটি বিক্রি হচ্ছে মাত্র ৪০ কোটি টাকায়, সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে স্বয়ংক্রিয় বন্দুক। এই ট্রলের ঝড়কে কাজে লাগিয়ে কেরালার পর্যটন বিভাগও বসে থাকেনি। গত বুধবার একটি এআই জেনারেটেড ছবিতে দেখা যায় যুদ্ধবিমানটি দাঁড়িয়ে আছে নারকেল গাছে ঘেরা রানওয়েতে। পাশে লেখা, অসাধারণ জায়গা, এখান থেকে যেতে চাই না। ছবিটি আসলে তৈরি করেছিল বিনোদন ধর্মী ওয়েবসাইট দ্য ফক্সি। তবুও কেরালা সরকার মজা করে বলেছে এটি নাকি তাদের সেরা পর্যটন প্রচারণা। তবে হাসির এই গল্পের আড়ালেও বিষয়টি নিউ ইয়র্ক টাইমস সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যমের নজর কেড়েছে। এত আধুনিক একটি বিমান কিভাবে এতদিন ধরে পড়ে আছে বিদেশের মাটিতে? ব্রিটিশ পার্লামেন্টেও প্রশ্ন উঠছে, বিমানের প্রযুক্তি নিরাপদ তো? ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জানাচ্ছেন বিমানটি সম্পূর্ণ নিরাপত্তায় রয়েছে। রয়্যাল এয়ারফোর্সের ৬ জন সদস্য ২৪ ঘন্টা পাহারা দিচ্ছেন এটিকে। তবে বিশ্লেষকদের মতে যতদিন এই জেট আটকে থাকবে ততদিন বাড়বে ব্রিটিশ নেভির ওপর প্রশ্ন, আর ক্ষতিগ্রস্ত হবে তাদের ভাবমূর্তি। সুপ্তি রায়, RTV।